ফের ভারতীয় এলাকায় দখলদারির প্রচেষ্টায় চীন, কিন্তু চীনের বেয়াদপি আর বরদাস্ত নয়। ভারত সীমান্ত এলাকায় নিয়োগ করেছে ৪৫,০০০ সেনা। নজরদারি কঠোর হয়েছে চীনের ওপর। আর এদিকে আমেরিকা এমন সিদ্ধান্ত নিয়েছে যার জন্য চীনের বিরুদ্ধে কোয়াড গ্রুপ আরও শক্তিশালী হয়ে গেছে। এবার তো চীনের পতন নিশ্চিত। আমেরিকা ভারতের জন্য এমন বিল পাশ করেছে যার ফলে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। চীনা সেনাকে কেন কমজোর মনে করা হয়? চীনা সেনা ১৯৭৯-তে ভিয়েতনামের কাছে গোহারা হেরেছিল, রাশিয়ার কাছেও হেরেছিল, ১৯৬৭ সালে ভারতের কাছেও হেরে গেছিল, আর ১৯৬২ সালে ভারতীয়রা খুব খারাপভাবে চীনের কাছে হেরেছিল। কিন্তু তার আসল কারণ ছিল ট্রেনিংয়ের অভাব এবং ভুল নেতৃত্ব। চীনা সেনা বিগত ৩০-৪০ বছর ধরে কোনো যুদ্ধে অবতীর্ণ হয়নি, আর তার আগে যে কটা যুদ্ধ করেছে সবেতেই গোহারা হেরেছে। স্বাধীনতার পর আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে জয়লাভ করেছিলাম তার একমাত্র কারণ ছিল ট্রেনিং। যদি এখন বায়ুসেনার কথা বলি তো দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যুদ্ধের সময় স্থলসেনা এবং নৌসেনাকেই ব্যবহার করেছি। ভীষণই কম মাত্রায় ব্যবহার করা হতো ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তাই এখন যদি ভারতকে ২ মোর্চার লড়াই বা ২.৫ মোর্চার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয়, তবে ভারতীয় বায়ুসেনাকে অনেক বেশি প্রিপেয়ার্ড হতে হবে, কারণ ভবিষ্যতে বায়ুসেনা মুখ্য ভূমিকা পালন করতে চলেছে। তাই ভারতীয় বায়ুসেনার প্রয়োজন ছিল একটা স্পেশাল ট্রেনিংয়ের, আর এই ট্রেনিংই ভারতীয় বায়ুসেনাকে দিতে চলেছে আমেরিকা। আমেরিকা তার সেনেটে একটা বিশেষ বিল পাশ করেছে যার নাম ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট 2021 বা NDAA 2021। এই বিলে আমেরিকা বলেছে কোয়াড গ্রুপে যে কটা দেশ আছে সেই সমস্ত দেশের পাইলটকে স্বয়ং আমেরিকা স্পেশাল ট্রেনিং দেবে। আমেরিকার কাছে বহুত এক্সপিরিয়েন্স আছে। আমেরিকা থ্রু আউট দ্য ইয়ার্স অনেক যুদ্ধ করেছে। ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে শুরু করে এখনো অবধি আমেরিকা তার বায়ুসেনাকে এক্সটেন্সিভ লেভেলে ব্যবহার করেছে, সে যে যুদ্ধই হোক না কেন। যেই কারণে আমেরিকার বায়ুসেনার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে। ভারতের ওয়ার ট্যাঙ্কের অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমেরিকা ভারতীয় বায়ুসেনাকে ফাইটার জেটের যে ট্রেনিং দেবে তা মূলত টপ লেভেলের ফাইটার জেটের ভারতীয় পাইলটের থ্রু এক্সপিরিয়েন্স দেওয়া হবে, যার ফলে ভারতীয় বায়ুসেনা পুরোপুরি প্রস্তুত থাকবে। যে যত প্র্যাকটিস করবে তার স্কিল ততই পারফেক্ট হবে। আর একজন পাইলটের কাছে স্কিল ভীষণই গুরুত্বপূর্ণ, আর তখনই সে কাউন্টার করতে পারবে। একটা ফাইটার জেট দিয়ে অনেকগুলো ফাইটার জেটকে ধরাশায়ী করতে পারবে যখন তার কাছে উন্নত স্কিল থাকবে। সবকিছু এরকম প্ল্যান মাফিক হলে কোয়াড গ্রুপটাও স্ট্রং হবে। আসলে আমেরিকা এতদিন অ্যাক্টিভ ছিল না, কিন্তু এখন সে যেভাবে তৎপরতা দেখাচ্ছে, ইউরোপ থেকে সেনা সরিয়ে ভারতে আনছে, ভারতীয় পাইলটদের স্পেশাল ট্রেনিং দিচ্ছে, এটা ভারতের জন্য সত্যি একটা মোরাল বুস্টার হিসেবে কাজ করবে। আমেরিকা যেভাবে ভারতকে ব্যাকিং করছে তা ভবিষ্যতেও ভারতীয় বায়ুসেনার জন্য ভীষণই লাভজনক হবে। চীনের সাথে যুদ্ধ হোক চাই না হোক, পাকিস্তানের সাথে বাই এনি চান্স যুদ্ধ বাঁধলে ভারতীয় বায়ুসেনা সহজেই জয়লাভ করতে পারবে। কারোর থেকে এক্সপিরিয়েন্স নেওয়াটা কোনো খারাপ ব্যাপার নয়। ভারতীয় সেনা এমনিতেই ডেডিকেটেড, ফিয়ারলেস, ওয়েল ট্রেন্ড। তার সাথে যদি আরও একটু স্পেশাল ট্রেনিং মিলে যায় তাহলে ভারতীয় সেনাকে আটকানো যে কারোর পক্ষেই কঠিন হয়ে পড়বে। আপনাদের কি মনে হয়? ভারত মাতার একজন গর্বিত সন্তান হিসেবে অবশ্যই আপনার উত্তরটা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। বি হ্যাপি এই পরিবারের এমন একজন সদস্য যে প্রতিটা ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করে মন জিতে নেয়। চাইলে আপনারাও করতে পারেন। প্রতি সপ্তাহের বেস্ট কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই প্রোটেকশন নেবেন। লকডাউন শিথিল হয়েছে ঠিকই, করোনা কিন্তু এখনো যায়নি। তাই নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নিজেকেই রাখতে হবে।